যে যতই বড় জ্ঞানী গুণী বিদ্যান বুদ্ধিমান হোক না কেন, হরিনাম প্রত্যেকের বলতে হবে। আজ না হয় কাল, কাল না হয় পরশু। শাস্ত্রে বলে গেলে বল বুদ্ধি ভরসা, 40 পার হলেই ভরসা। 40 বছর আগে আপনি হরিনাম করুন, গাড়ি করুন, বাড়ি করুন, জায়গা কিনুন, জমি কিনুন, ভগবানকে লাভ করুন 40 বছর আগে। আর 40 বছর হয়ে গেল, আমাদের যাবদশা হয়ে গেল। ছোট থেকে বলি কেন, ছোট থেকে অভ্যাস থাকলে বৃদ্ধকালে এই জিহ্বাতে কৃষ্ণ নাম উচ্চারণ হবে না। তাই তো স্বাস্থ্যকর বলে গেলেন কি, আরে বাল্যকালে কৃষ্ণ ভজে। দেখতে পাচ্ছেন কত ছোট ছোট, একটা মেয়ে একটা ছেলে। মেয়েটা তো একেবারে 5 বছর বয়স থেকে আমার সঙ্গে কীর্তন করছেন। তারপর ছেলেটা আছে, ওই ছেলেটা আছে একেবারে ছোটই। কেন না, ছোট থেকে অভ্যাস। তাই বাল্যকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাবার আসে। 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 যৌবনকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ আসে বানায় আসে। যৌবনকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ আসে বানায় আসে। যৌবনকালে যৌবনকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ আসে বানায় আসে। যৌবনকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ আসে বানায় আসে। বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে বানা আসে। আর বৃদ্ধ বয়সে ভগবানকে ডাকি কেন, ঈশ্বরকে ডাকি কেন, যাতে না কষ্ট পাই আমরা, ছেলে বউয়ের কাছে কথা না শুনি। ভালোই ভালো ঠাকুরকে পারাপার করে দাও, সেই জন্য আমরা বৃদ্ধকালে ভগবানকে ডাকি। তাই আমাদের ছোট থেকে অভ্যাস করতে হয় মা। ছোট থেকে না অভ্যাস করলে বৃদ্ধকালে এই জিহ্বাতে কৃষ্ণ নাম আসবে না। জয় নিতাই, জয় নিতাই। যাক, রাত অনেক হয়েছে, ছোট থেকে একটা লীলা করি। আজকে যে আমার লীলার বিষয়বস্তু সেটি হলো মাটি গৌরাঙ্গ। সিধাম সিধাম নবদ্বীপ ধামে বসুদত্ত নামে ছিল ভক্ত জনা। নবদ্বীপ ধামে বসুদত্ত নামে ছিল ভক্ত জনা। রাম নবদ্বীপ ধামে বসুদত্ত